মামুন আর আমি একসাথেই থাকতাম, এটা থেকে আপনারা যেটা বুঝে নাও সেটা আপনি বুঝে নেবেন, ডাইরেক্টলি কোয়েশ্চেন করলে অ্যান্সার আমি দিব না। এই যে এত ছোট একটা ছেলে, ওকে তো এত ছোট না, আপনি বলেছেন যে গাড়ি দেইনি, গাড়ি দিয়েছি তো। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনারও তো একটা কন্যা সন্তান আছে। এক্সকিউজ মি আপু, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সত্যি সিরিয়াসলি। আচ্ছা, আমরা এটাও জানি যে আপনার একজন আর্মির কর্মকর্তার সাথে এগুলোও বলবো না, এগুলো আমার ভার্চুয়াল লাইফে বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলে না। আপনি কি এখন আমার সাথে হাইপার হয়ে গেছেন? না, বাট আপনি অনেক কিছু বের করে ফেলছেন যেটা আসলে আমি বলতে চাই নাই। মামুনের সাথে লিভ টুগেদার করছেন, আপনারা এত চিন্তা মাথায় নেন কেন বলেন তো? আপনারা তো দেখাচ্ছেন, আপনি দেখেন না। এটা কি আপনি খুব হ্যাপি এই বিষয়টা নিয়ে? ডেফিনেটলি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টার? আমার কাছে ইউনিভার্সের সবচেয়ে বড় স্টার। অনেকেই আপনাদেরকে নেগেটিভ বলে, তার মানে কি টিকটকে আপনারা এই নেগেটিভিটি ছড়াচ্ছেন? এটা তো আসলে দর্শক বলতে পারবে যে তাদের কাছে কোনটা। আমরা ইন্টেনশনালি কখনো নেগেটিভিটি, আমাদের আইডিতে কখনো আপনারা অশালীনতা দেখবেন না বা 18+ কন্টেন্ট দেখবেন না বা ড্রাগস দেখবেন না, এগুলো আমাদের আইডিতে কখনোই দেখবেন না। কিন্তু আমি যদি ভুল না করে থাকি, আপনি যেটা বললেন অশালীনতা, অনেকে তো বলে যে আপনি নাকি হচ্ছে মামুনের সাথে লিভ টুগেদার করছেন। সো লিভ টুগেদার করা বিষয়টা, যে একই বাসায় থাকছেন, একই সাথে কাজ করছেন বা খাচ্ছেন দাচ্ছেন, অনেক এইজের বাচ্চারা যখন টিকটকে ঢোকে তারা আসলে কি মানে লিভ টুগেদার করাই তো শিখবে নাকি? প্রথমত হচ্ছে যে আমরা স্ক্রিনে যেটা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন। তার মানে আপনারা স্ক্রিনে দেখাতে চাচ্ছেন যে আপনারা লিভ টুগেদার করছেন, তাহলে আমি তো সেটাই কোয়েশ্চেন করছি, আপনারা ভেতরে কি করছেন, পার্সোনাল লাইফে কি করছেন, এটা আসলে আমি বদার না, আমার আসলে জানার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমরা স্ক্রিনে দেখছি আপনারা লিভ টুগেদার করছেন, তাহলে সব রকমের বয়সের বাচ্চারা কি শিখবে স্ক্রিনে যেটা লিভ টুগেদার করা? না, স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা দেখছেন, যে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বা আমরা কোথাও ট্রাভেল করছি, আমরা যে একসাথে ঘুমাচ্ছি, সেটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখেছেন। হ্যাঁ, একই খাটে আপনারা নায়ক নায়িকাকেও দেখতে পারেন। আচ্ছা, তো আসলে যেটা হচ্ছে যে আপনি আর মামুন সিনেমার নায়ক নায়িকাদের মতো অভিনয় করলেন এতদিন। একটা শোরুম উদ্বোধনে আমরা আমাদের ফিল্ম স্টার, সাধারণত ফিল্ম স্টার বা গায়ক নায়ক, তারা তো আসলে সর্বোচ্চ স্টার, মানে বাইরের কান্ট্রিতেও সবচেয়ে হাইয়েস্ট লেভেল স্টার, তাই না? তো তারাও শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, মামুনও যাচ্ছে, তাদেরও ফ্যান ফলোয়ার তাদেরকে ঘিরে ধরছে, মামুনেরও হিউজ ফ্যান ফলোয়ার তাদেরকে ঘিরে ধরছে। সো হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিল্ম স্টার অ্যান্ড মামুন, প্রিন্স মামুন? আচ্ছা, মিডিয়া মেইন স্ট্রিমের কথা বলছেন, হ্যাঁ সেটাই বলছি আমি, হ্যাঁ ওদের কথাই বলছি। তাদেরও কিন্তু টিকটক আইডি আছে, কিন্তু তাদেরকে তো আপনি টিকটকার বলেন না, তাই না? সেটা এরকম। কীরকম? এই যে বললাম যে ফ্যান বেসটা যার যেরকম, এমনও হতে পারে শাকিব খানের ভক্তরা মামুনকে পছন্দ করে, যে ওনারা মিডিয়ার মেইন স্ট্রিমে কাজ করেন আর মামুন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ভিন্ন। কিন্তু আপনারা তো অভিনয় করছেন, আপনারা বলছেন একই খাটে শুয়ে অভিনয় করছি, আপনারাও তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখছেন না ঘুমায় শুয়ে ফেসবুক স্ক্রল করছেন না? যে একজন স্টারের যদি স্টার হতে হয় অনেক চড়াই উতরাই পার করতে হয়, কিন্তু সেখানে মামুন বা লায়লা কি চড়াই উতরাই পার করে আসলে? ডেফিনেটলি লায়লা কোনো চড়াই উতরাই পার করে স্টার হয়নি, লায়লা স্টারও না, তো এই প্রসঙ্গে লায়লার কিছু আসবেও না। আপনার কি মনে হয় যে মামুনকে ঠিকভাবে সুযোগ দিলে সেও একটা সিনেমার হিরো হয়ে যেতে পারবে? ডেফিনেটলি, ওর মধ্যে ওই গুণাবলীটা আছে। কি কি গুণাবলী আছে ওর মধ্যে? অ্যাক্টিং গুণাবলী আছে, ও ডান্স করতে পারে, ওর অ্যাপিয়ারেন্স সুন্দর, ওর এক্স ফ্যাক্টর আছে। আপনার কাছে সুন্দর, কিন্তু সবার কাছে কি সুন্দর? সবার কাছে তো শাকিব খানকেও সুন্দর লাগে না, ওনাকে তো আমারও ভালো লাগে শাকিব খানকে, অনেক আছে যারা শাকিব খানকে পছন্দও করেন না। আপনি হিরোদের মধ্যে কাকে কাকে চেনেন? আমি খুব অল্প, আমি খুব সিনেমা শুধু শাকিব খানকেই চেনেন? শাকিব খানকেই বেশি চিনি। আচ্ছা, বাপ্পি চৌধুরীকে চেনেন? ওনার সাথে একদিন আমার দেখা হয়েছিল একটা পূজার অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা, তো এই যে যখন একজন হিরো কোনো সেটে যায় তখন যেভাবে আসলে দর্শকরা ঘিরে ধরে, মামুনকেও তেমনভাবে ঘিরে ধরে। মামুনের একটা ফ্যান বেস আছে। আপনার কি মনে হয় না যে এই যে ঘিরে ধরছে বিভিন্ন হিরোকে এবং মামুনকেও ঘিরে ধরছে, কোনোভাবে কি মনে হচ্ছে না যে আমরা আমাদের মেইন স্ট্রিমের যে গুণী শিল্পী, একজন শিল্পী হতে হলে কিন্তু অনেক কষ্ট হয়, তো শিল্পীদেরকে কোনোভাবে হেয় করছি? ডেফিনেটলি না। আপনি যদি আমরা মূল শিল্পীদেরকে হারিয়ে ফেলছি? না 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 না, কেন হবে? তারা তাদের জায়গায় তারা ঠিকই আছেন, আর মামুনের জায়গায় ঠিকই আছে। আপনাদেরকে নিয়ে তো লাফালাফি বেশি সোশ্যাল মিডিয়াতে। সেটা তো আপনারাই করেন ভাই।
আচ্ছা, তার মানে আমাদের রুচির পরিবর্তন হয়েছে। সেটা আপনি বলতে পারেন, আপনি যখন দেখবেন আপনি কাকে দেখবেন, আপনি শাকিব খানের একটা কন্টেন্ট দেখবেন নাকি প্রিন্স মামুনের একটা কন্টেন্ট দেখবেন, সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। প্রথমে বলেছি যে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ওপেন, আমরা না চাইতেও দেখে ফেলি। আপনি বলছিলেন যে আপনারা তো কোনো খারাপ জিনিস প্রমোট করছেন না, তাহলে কেন আপনাদেরকে খারাপ বলা হচ্ছে, কেন নেগেটিভ বলা হচ্ছে? কিন্তু আমি যদি ভুল না করে থাকি, আপনার একটা ভিডিও অনেক আগেই ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে আপনি লাইভে এসে বলছেন যে প্রিন্স মামুন আমাকে মেরেছে, আমার একদম আপনার মুখ ক্ষত বিক্ষত, আপনি কাঁদছেন এবং বলছেন বাঁচাও, কে আছো বাঁচাও, আমি 999-এ কল দিয়েছি। এরকম ভিডিও আমরা আসলে দেখেছি এবং আমরা এটাও শুনেছি তখন আপনি বিভিন্ন গণমাধ্যম বা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে বলছেন যে প্রিন্স মামুন হচ্ছে অ্যাডিক্টেড, সে হচ্ছে সরি আমি মানে কি এইগুলো খাচ্ছে। সো আপনি কিভাবে বলছেন তাহলে যে এটা যে একটা নেগেটিভিটি না? ডেফিনেটলি ওই দিনের যে ইনসিডেন্টটা, এটা নিয়ে তো আসলে আপনার সাথে আগেও ডিসকাশন হয়েছে, ওই দিনের যে সিচুয়েশনটাতে আমি ছিলাম ওইটা আমার জন্য একটা খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবং অ্যাক্সিডেন্টের মোমেন্ট ওই দিন যেটা হয়েছে সেটা তো আপনি জানেন, এখন আর না বলি, আপনাদের দর্শকরাও জানে। হ্যাঁ, দর্শকরাও জানে। দুঃস্বপ্ন মনে করছেন সব দর্শক আপনার সম্পর্কে জানেন, যেটা আছে যে দুঃস্বপ্ন মানুষ বারবার মনে করতে চায় না। আমি বারবার করে শুনতে চাই, ছোট করে যেটা হয়েছিল সেটা হয়েছিল, বা যারা দেখেছেন তাদের জন্য। আমার কোশ্চেনের উত্তরটা দেন। আপনি কোশ্চেনের উত্তরটা হচ্ছে এই যে আপনি ভেজিটেবল বা লাল পানি যেগুলোর সম্পর্কে বলেছেন লাইভে এসে, আপনার ব্যক্তিগত লাইফটা এইভাবে পাবলিক করে, সো সেটা কি আমাদের মানে আমরা আসলে কি শিখলাম ওখান থেকে? যে ব্যক্তিগত লাইফটা ছিল হাইপ অফ মোমেন্টে করা, যখন আমি অ্যাটাকড হয়েছিলাম। আপনি যেই মুহূর্তে কারো দ্বারা আক্রান্ত হবেন, আপনি চেষ্টা করবেন যে আমাকে বাঁচাও বা আমাকে হেল্প করো। আমি ওইখানে যেই সিচুয়েশনে ছিলাম সেটা এই স্টুডিওতে বসে বুঝা বা ফিল করা একেবারেই সম্ভব না। এগ্রি করছি, বাট ওই মুহূর্তে আমি কি বলেছি, ওই ঘটনার পরে আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে মামুন তো এগুলো করেছে, এগুলো খেয়েছে, এগুলো খায়, ও অ্যাডিক্ট হয়ে আমাকে মারে, এরকম অনেক কিছু বলেছেন। সো ওইটার মাধ্যমে আসলে তাহলে কি এটা নেগেটিভিটি না? আচ্ছা, এটা যেটা হয়েছে যে আমি বিভিন্ন জায়গায় যাইনি, একবারই খালি আমার বাসায় সবাই এসেছিলেন, যে আমার ওই আমি ডাকিনি, আচ্ছা তারা চলে এসেছে। হ্যাঁ, আমি ডেফিনেটলি ডাকবো সম্পর্কে জানার কত ইচ্ছা না, ওরকম কিছু না। এটা একটা কি বলবো, এটা একটা খুব স্যাড একটা ইনসিডেন্ট হয়েছে একটা মেয়ের সাথে। এটা ছেলের সাথেও হতে পারতো, বা এটা যে কারোর সাথেই হতে পারতো, আপনার সাথে বা আপনার বোনের সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে। যেটা হয়েছে যে খারাপ জিনিস ইজ অলওয়েজ খারাপ, সেটা মামুন করুক বা আমি করি, সেটা সবসময় খারাপ। এবং এটা আমি তখন ওই যারা এসেছিলেন আমার কাছে, যে অ্যাকচুয়াল জিনিসটা কি, আমার ওই লাইফটা ছিল 2-3 সেকেন্ড ইয়েতে ছিল এবং সবাই এটা রেকর্ড করে রেখেছিল বা ডাউনলোড করে রেখেছিল। পরবর্তীতে বিভ্রান্তকর অবস্থায় কাউকে দেখলে তো অবশ্যই আমিও ডাউনলোড করেছি, যে মেয়েটা তো একটু পরে মারাই যাচ্ছে। হ্যাঁ, একটু পরে ওরকমই সিচুয়েশন ছিল। তো অতটুকু 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু লাইফটা ডিলিট করে দেওয়া হয় আমার পেজ থেকে। এবং আমার মনে হয়েছিল যে এই ধরনের সিচুয়েশনটা যে কোনো কারোর সাথেই হতে পারে, এবং এটার এগেনস্টে একটা অ্যাওয়ারনেস দেওয়া আমার জন্য একটা দরকার। সো এই জন্য মানুষকে জানানো যে এই ধরনের মামুন কি খায় এটা জেনে মানুষ কি খায় না। আমি বলেছি যে আমার সাথে কি ধরনের ইনসিডেন্ট হয়েছিল। বলছিলাম যে মামুন, আপনি তো এসে বলেছেন মামুন এটা করেছিল, কি করছে না করছে এটা নিয়ে কি অ্যাওয়ারনেস আপনি ক্রিয়েট করছেন, এবং আপনার সাথে কি হয়েছে, আপনি একজনের সাথে লিভ ইন করছেন, এবং আমি লিভ ইন করছি এটা আমি এখনো বলছি না, আমি দেখাচ্ছিও না। আমরা লিভ ইন করছি এটা আমরা কোথাও দেখাচ্ছি না, কেন দেখাবো? কি বললেন? আর আপনি তো শিওরই না যে আমরা লিভ ইন করছি নাকি, আপনি ওটা কেন বারবার টানছেন? ধোঁয়াশা তো আপনারা ধোঁয়াশা রেখেছি অনেক কারণে, সেটা আপনি যথাসময়ে জানতে পারবেন কেন ধোঁয়াশা রেখেছি। কারণ অনেক কিছু আছে লাইফের, অনেক কিছু আছে যেটা ঠিক টাইম মতো এটা রিভিল করতে হয়। আগে পরে রিভিল করে ফেললে আমি যেই ফোকাসে আছি সেই ফোকাস ঠিক থাকে না। বয়সে ছোট ছেলে যাকে আপনি ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন, যেটা আমরা দেখছি, আপনারা যা দেখাচ্ছেন, মানে আপনারা দেখাচ্ছেন লিভ ইন, আবার বলছেন লিভ ইন করছি না, আবার বলছেন যে বয়সের ছোট ছেলেকে ভালোবাসি, আবার এখন বলছেন বাসি না। এখন আছে না গেছে? বাসি না সেটাও তো বলছি না, বাসি না সেটাও বলছি না। কি অদ্ভুত একটা ব্যাপার, বলেন তো কি বিপদে পড়ছি আমরা? আপনারা এত চিন্তা মাথায় নেন কেন বলেন তো? আপনারা তো দেখাচ্ছেন, আপনি দেখেন না, আপনি যেটা সহজ সরল সেই রান্না বান্না দেখেন না কেন? এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে তো এত ছোট না,
ও, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, সো ওর এজ তো আমার জানা আছে। আচ্ছা, তো ও আপনাকে মারে কিভাবে, মানে কিভাবে সম্ভব? এটা তো ওই বললাম না, হ্যাঁ এটা আমি বলে দিয়েছি কিভাবে মেরেছে, যেটা আপনি একটু আগে বললেন ভেজিটেবল এই সেই হাবি জাবি, সো এটা আর নাই বলি, দুঃস্বপ্ন তো দুঃস্বপ্নে। আচ্ছা আপু, আপনি কি ভালো কিছু জিজ্ঞেস করতে পারেন না, খালি মারপিট? আমি ভালো কি জিজ্ঞেস করব যে ঠিক আছে লায়লা, আমাকে বলেন যে অসম বয়সের প্রেম নিয়ে আপনি কতটা হ্যাপি? এখানে আমি বয়সটাই দেখছি না, আপনাদের প্রেম ছাড়া তো আর কিছু দেখি না। আর কি ভালো জিনিস আপনি আপনি আপনার সম্পর্কে একটা ভালো, আপনাদের কন্টেন্ট সম্পর্কে একটা ভালো কিছু আমাকে একটু বুঝিয়ে। আপনি দেখতে পারেন যে প্রিন্স মামুন এখন একটা বিজনেসে নেমেছে, তার বিজনেসটা সে রান করছে। সে কিভাবে প্রিন্স মামুন একজন বলে হু ইজ প্রিন্স মামুন? আপনি এতক্ষণ ধরে আমি কিভাবে পরিচয় দেব প্রিন্স মামুন? আপনি এতক্ষণ যেভাবে ওকে তুলেছিলেন সেভাবেই বলবেন না কেন? আপনি অ্যাজ এ ওর নিজের পরিচয় বুঝি নাই। কি পরিচয় বলেন? কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা ঠিক আছে। আপনাদের টিকটক দিয়ে কি শুরু? কোথায়? মানে সোশ্যাল মিডিয়াতে? আমাদের না, আমি তো সোশ্যাল মিডিয়াতে আমার ওরকম পদাচারণা নেই। এটা আপনি প্রিন্স মামুনের কথা বলতে পারেন, ও লাইকি দিয়ে স্টার্ট করেছিল। আচ্ছা, তারপর এখন তো টিকটকার। লাইকি দিয়ে স্টার্ট করেছে ও, সব প্ল্যাটফর্মেই ওর আইডি আছে এবং সব প্ল্যাটফর্মেই ওর অনেক ভিউ হয়, অনেক দর্শক আছে। আমি যতটুকু জানি যে টিকটকে এখন যদি মানে আপনি যদি, আমি জানি টার্মসটা আপনিও জেনে থাকবেন, যে কোনো নেগেটিভিটি প্রচার করলে বা কোনো উল্টাপাল্টা কিছু প্রচার করলে টিকটক আইডি ব্যান করে দেয়। সো আপনাদের আইডিটাও ব্যান হয়েছে, দুটো আইডি, মামুন এবং ব্লু ফেয়ারি লায়লা, আমি যদি ভুল না করে থাকি। তো ব্যানটা কি আসলে নেগেটিভিটি প্রচারের জন্য নাকি আপনাদের ভক্তমহল রাগে ক্ষোভে আপনাদেরকে রিপোর্ট মেরে ব্যান করে দিয়েছে? আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে তারা এই এখনকার এই টাইমটাতে সবাই খুব ফেস করছে ফেক কপিরাইটটা। যারা স্প্যামার বা হ্যাকার যারা আছে তারা, কেন জানি না, শুধু আমার আর মামুনের না, আপনারা অনেক, যেমন ফুড আপের পেজটাই নাই, হ্যাঁ রাফসানের হয়েছে বা অন্য সবার পেজে ফেক কপিরাইট বা স্ট্রাইক করা হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তার আগে আমাদের যেরকম ডিসেম্বরেও আমার আর মামুনের পেজ ছিল না। তার মানে অনেকে আপনাদেরকে দেখতে চায় না এরকম? অনেকে না, এটা হ্যাকাররা, এটা তাদের বিজনেস আই থিঙ্ক। ওরা ধরেন বা স্প্যামার যারা আছে তারা হয়তো আপনার টিকটক আইডিটা আপনাকে ফেক কপিরাইট দিয়ে দিল, দিয়ে বললো যে আমরা ঠিক করে দিব, সো আমাদের এত টাকা পয়সা দেওয়া লাগবে, এরকম একটা হতেও পারে। এটা আমার সাথেও ঘটেছে, আরো অনেকের সাথেও ঘটেছে। এটা হয়তো তাদের চেয়েছে, টাকা চেয়েছে। হ্যাঁ অবশ্যই। মানে এখন যে ব্যান হয়ে গেল, এখন ব্যান হয়েছে, এখনো চেয়েছে। আপনি দিবেন টাকা নাকি? আমার তো আমি তো টিকটক আইডিতে তো আমি চলি না। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনারও তো একটা কন্যা সন্তান আছে। এক্সকিউজ মি আপু, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সত্যি সিরিয়াসলি। আমার এই পার্সোনাল ইস্যুটা নিয়ে আমি কোথাওই কোনো কথা বলবো না। আচ্ছা, আমরা এটাও জানি যে আপনার একজন আর্মির কর্মকর্তার সাথে। এগুলোও বলবো না, এগুলো আমার ভার্চুয়াল লাইফে বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলে না। ধরুন মামুনের কারোর সাথে বিয়ে হলো, তার কোনো একটা কন্যা সন্তান আছে, সে এখন টিকটক করতে চাচ্ছে, সে বড় হয়ে ডাক্তার হতে চাচ্ছে না, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে না, সে টিকটকার হতে চাচ্ছে, সো আপনি কি তাকে সাপোর্ট করবেন? একটা এক্সাম্পল দিই। একটা টাইমে সিএসই, হ্যাঁ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা খুব হাইপ ছিল ইউনিভার্সিটিতে। যাকেই জিজ্ঞেস করে কলেজ শেষ করে কোন সাবজেক্টে পড়বো, সবাই বলতো আমি সিএসই পড়বো। তারপরে ওই হাইপটা ধাপ করে নেমে গেল কখন, যখন ইকোনমিক্স বা বিবিএ বা এই সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টগুলো আসলো, সবাই তখন বিবিএ পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে সময়ের দাবি, কোন টাইমে কোনটা চলবে। এখন আপনি যদি মনে করেন ফিউচারে টিকটক একটা ভালো ক্যারিয়ার হবে, সেটা আমার কোনো প্রবলেম নাই। তার মানে এমন একটা জেনারেশন আসতে যাচ্ছে যারা বড় হয়ে টিকটকার, ইউটিউবার কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সেটা তো এখনই আছে। ইতিমধ্যে আমরা কিছু রিপোর্টও দেখেছি। সেটা আসতে যাচ্ছে না, এটা হচ্ছে সময়। এটা আপনি পজিটিভলি নিচ্ছেন? আমার কাছে যদি খারাপ কিছু না হয়, কোনো প্রফেশনই খারাপ না। মামুন তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তার মধ্যে একটা বক্তব্য আমি যেহেতু আপনাকে আগে থেকে চিনি, সো আমার কাছে খুব কানে লেগেছে। মামুনকে এর আগেও যখন আমার সামনাসামনি হয়েছে, সে বলেছিল বুইরা বেটির জামাই, এই বিষয়টা তার কোনো
প্রবলেম হয় না, বাট এখন রিসেন্টলি সে বিভিন্ন জায়গায় যেয়ে বলছে আমাকে বুড়া বেটি জামাই বলে, জিনিসটা আমি অনেক অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক বাজে কথা শুনতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখন তার কাছে বাজে লাগছে আর তখন লাগছিল না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টা দেখছি যে আমি বা মামুন, হ্যাঁ আমি মামুন কেন আপনিও ইভেন যে আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? সো আমাদের মানে যতই আমরা ইয়ে থাকি, মানে স্মাইলিং ফেস করে থাকি বা মানুষের সামনে যত, অ্যাট দ্য ব্যাক এন্ডে আমাদের কিন্তু আমরা একটা মানুষ, আমাদের একটা মনও আছে। আপনাকে সারাক্ষণ যদি বলে সমৃদ্ধি তুমি কালো, সমৃদ্ধি তুমি কালো, সমৃদ্ধি, আপনি প্রথম স্পোর্টিংলি নেবেন, সমৃদ্ধি তুমি এত চিকন কেন, এত চিকন কেন, এত লিন থিন কেন, হ্যাঁ আপনি অলওয়েজ না ঠিক আছে আমি এরকম, ঠিক আছে এরকম। একটা দিন যে আপনি আয়নার সামনে দাঁড়ায় বলবেন আসলেই তো কেন আমি এত চিকন, বা কেন আমি এত কালো, বা কেন আমি এত ফর্সা, বা এই ধরনের একটা স্টেজে যে কিন্তু মনে, যখন আপনাকে কন্টিনিউয়াসলি হার্ট করতে থাকবে ইনটেনশনালি, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এটা বলা। আমি বলছি না চিকন হওয়া খারাপ, আমি বলছি না স্কিন ডার্ক হওয়া খারাপ, বিকজ এগুলোর মধ্যে আলাদা বিউটি আছে। আপনি কি কাঁদছেন? না না, ইটস ওকে, আই এম সো সরি। ওকে, সো একটা স্টেজে মানুষের কষ্ট দেওয়া কষ্টগুলো বুকে যে লাগে একটা টাইমে। আচ্ছা, সরি, আপনি একদমই মন খারাপ করবেন, আপনার চোখে কিন্তু ইতিমধ্যে পানি চলে এসছে। আচ্ছা, আপনি বিভিন্ন সময় বলেছেন এবং মামুন এখনো বলছে আমার ক্যারিয়ার নষ্ট করেছে, আপনি নাকি তার ক্যারিয়ার নষ্ট করেছেন। তার কিসের ক্যারিয়ার? এটা যেহেতু মামুন বলেছে, মানে আপনারাও তো বলেন আবার আমাদের ক্যারিয়ার, আমার ক্যারিয়ার নষ্ট করেছে আমি সেটা বলি না। আমার ক্যারিয়ারের কাছে তো কোনোভাবেই আসার কোনো স্কোপ নেই। সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারটা আমার না, এটা মামুনের। বিবাহের জন্য যখন আমরা সম্বন্ধ খুঁজি, একটা মেয়ে টিকটক করে বা একটা ছেলে টিকটক করে, সেই পরিবারে কি মানে সেই ছেলের সাথে কি কেউ বিয়ে দিবে? টিকটক কিন্তু এখনো কোনো প্রফেশন হয়ে যায় নাই, বাট আপনারা বলছেন ক্যারিয়ার। টিকটক হিসেবে ক্যারিয়ার বলছি না, আমি বলেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ক্যারিয়ার, বিকজ সোশ্যাল মিডিয়ার আর্নিংসেই তার সংসারটা চলে। আচ্ছা, আপনার আর্নিংসটা কত তাহলে? আমার কোনো আর্নিংস এখানে কিছু নাই, সোশ্যাল মিডিয়া দিয়ে আমার কোনো আর্নিংস হয় না। সোশ্যাল মিডিয়া দিয়ে আপনার 1 টাকাও আর্নিংস হয় না? আপনি ব্র্যান্ড প্রমোশনের সাথে আছেন? আমি আর মামুন একসাথে কাজ করেছি, এবং যেহেতু এটা তার প্ল্যাটফর্ম, সো সোশ্যাল মিডিয়ার আর্নিংটা ডেফিনেটলি তার ফ্যামিলি রান করার জন্য হলে এগুলো তো তারই যাওয়ার কথা। তাহলে আপনি মামুনকে গাড়ি বাড়ি দিচ্ছেন, সরি গাড়ি দেননি এখনো, গাড়ি দেন নাই, বাড়ির টাকা দিয়েছেন। আমি বলিনি বাড়ির টাকা দিয়েছেন। ওয়েট আমাকে শেষ করতে দেন। না, আপনি ভুল তো, আপনি বলেছেন যে গাড়ি দেইনি, গাড়ি দিয়েছি তো। গাড়ি দিয়েছেন? হ্যাঁ। ও সরি। আচ্ছা, এখন আমার কথাটা শুনেন। সো একটা টার্মস কিন্তু চলে আসে, সেটা হচ্ছে এখন অনেক ট্রেন্ডিং, সুগার ড্যাডি থেকে সুগার মাম্মি। এটা আপনি পুরনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন। পুরনো কোয়েশ্চেন না, একবারই কোয়েশ্চেন হয়ে গেল। আমি শেষ করে সুগার মাম্মি। সো এই যে একটা ছেলেকে, একটা ছোট বয়সের ছোট ছেলেকে, যার বয়স, এটাও ভুল, বয়স আসলে ছোট না কিন্তু ডেফিনেটলি, মানে আপনি ওর থেকে ছোট? আমি ওর থেকে ছোট না, বাট ও চাইল্ড না, ও হি ইজ আ ম্যাচিউরড ম্যান। সেটা তো আপনি বুঝবেন, আমরা তো আর বুঝতে পারবো না। বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলে দিলেন, আমরা বুঝলাম এখন তো। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি তো আমার কথার প্রসঙ্গে, আচ্ছা যেটা বলছিলাম যে আপনি তাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন। বাড়ি দেইনি, বাড়ির টাকা দিয়েছেন। বাড়ির টাকাও ওভাবে দেইনি। ওকে ফেরত দিয়েছে আপনি? যে না, কেন ফেরত দিবে? দেয়নি। তার মানে বাড়ি করার জন্য আপনি ডেফিনেটলি তাকে হেল্প করেছিলেন। আমি সাপোর্ট একটা ছিল, বাট এটা তো বলার কথা। সাপোর্ট ছিল। আপনি তাকে বাইক দিয়েছেন? হ্যাঁ, একটা দিয়েছি। আপনি তাকে মোবাইল দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। বাট এভাবে বলার মতো তো কিছু না, এভাবে কি মানুষকে দিয়ে কি বলতে হয় নাকি? সবাই তো এমন একটা মেয়েকেই চায় না, এখন অনেকেই চাচ্ছে। আমাকে আজ পর্যন্ত কেউ চায় নাই, শুধু মামুনই চেয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি ওকে এত কিছু দিলেন, এটা কেন আসলে? ওকে ইমপ্রেস, ভালোবাসা থেকে দিয়েছি। ভালোবাসার জন্য? শুধু ভালোবাসা? শুধু ভালোবাসা। এই যে আপনাকে বললাম যে মামুন আমাকে যেভাবে চেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, এভাবে আজ পর্যন্ত কেউ আমাকে
হ্যাপি রাখে নাই বা এভাবে চাইনি বা এভাবে ভালোবাসে নাই। এই যে দেখেন আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই না, আপনি কেন বলেন? এই যে আমরা জানলাম এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লায়লা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ডই বলেছেন, বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক, যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে। তাহলে সবাই এরকম খুঁজবে না যে এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়? না না না, এটা আসলে আমি বলিই নাই, প্রসঙ্গটা আপনিই তুললেন। কিন্তু আমি কিন্তু বলিনি যে সমৃদ্ধি আপু আমি মামুনকে এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি ও আমাকে এটা দিয়েছে। এই যে এটাই তো আমার আমি কি আপনার বাসায় গিয়ে আপনি কোথা থেকে জানলেন? আচ্ছা, একটু আগেই স্বীকার করলেন, একটু আগে আপনি বলেছেন গাড়ি দেননি, সেটাই আমি উত্তর দিয়েছিলাম যে গাড়ি একটা ছিল। বাট তার মানে এটা না যে ছোটখাটো আমি রুমাল দিয়েছি না টিস্যু দিয়েছি, সেটা তো আর বলার কোনো কারণ। আচ্ছা, এখন কি হয়েছে বলেন তো? মানে আমি তো ফেসবুকে ঢুকলেই খালি দেখতেছি যে দুজন আলাদা। ঝগড়া হয়েছে একটু। কি ঝগড়া হয়েছে? সবসময় ঝগড়া হয়, এটা নতুন কিছু না। আচ্ছা, আমাদের দুজনেই ঝগড়া হয়, কিন্তু আপনি হাইলাইট করে দেন আর কি, আপনি আপনার সহকর্মীরা যারা আছেন তারা হাইলাইট করে ফেলেন। কেন করেন বলেন? আমরা হাইলাইট করি? আমি চাই না। চান? আমি চাই না, অ্যাট লিস্ট। আপনি চাচ্ছেন না? আমি চাচ্ছি। তাহলে আপনারা কেন মানে গণমাধ্যমে কেন কথা বলছেন? গণমাধ্যমের ব্যাপারটা আপনি ভালো জানবেন যে আপনাকে বলা হবে যে আপু একটু দেখা করতে আসি, এবং দেখা করতে এসেই যে আপনি আমাকে খোঁচায় কথাগুলো বের করে ফেলবেন বা আপনি সিচুয়েশনটা এমনভাবে করবেন যে আমি হাইপার হয়ে আমি বলে ফেলছি, সেটা কিন্তু আপনারা ভালো জানেন। আপনি কি এখন আমার সাথে হাইপার হয়ে গেছেন? না, বাট আপনি অনেক কিছু বের করে ফেলছেন যেটা আসলে আমি বলতে চাই নাই। দর্শক, আমাকে কিন্তু দোষারোপ করা হচ্ছে, কিন্তু আমি সত্যিই কোনো জোর করি নাই, জবরদস্তি করি নি, বাট আমাকে সরাসরি লায়লা আপু কিন্তু একেবারেই মানে কি বলবো দোষারোপ করে ফেলছেন। তা আমার মনে হয় না যে আপনি যদি বলতে না চান তাহলে গণমাধ্যম আপনাকে জোর করে, হয়তো এরকম আছে আমার জানা না, এরকম জোর করে না, আপনারা সিচুয়েশনটা মাঝে মাঝে এমনভাবে ক্রিয়েট করে ফেলেন যে তখন আসলে মনে হয় যে বলেই ফেলি, তখন একটা মানে ভিতরে একটা মানে একটা কি বলে এটাকে এগারনেস ক্রিয়েট করে ফেলেন যে হ্যাঁ ঠিক আছে বলে ফেলি, জিজ্ঞেস করতেছে বলে ফেলি, এরকম। আপনি হয়তো এরকম সিচুয়েশনে কখনো পড়েন নাই। ভাঙলো কেন তাহলে? কি ভাঙলো? ওই যে সম্পর্কটা আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমাদের পার্সোনাল লাইফ, ঝগড়াঝাটি হয়েছে, ও 2 মাস থেকে আমার সাথে কমিউনিকেশন করছে না, আপনাকে সব বলেই দিলাম। এই সিচুয়েশনেই আছে, তো ভেঙে গেছে বা জোড়া লেগেছে এই ধরনের কিছু আমি জানিও না, আর আমি এখন এটা নিয়ে চিন্তাও করতে চাচ্ছি না, থাকুক যেরকম আছে। আমি সম্প্রতি শুনতে পেয়েছি আপনি কখনোই আপনার আগের লাইফ সম্পর্কে বলতে চান না, কিন্তু আপনি খুব ওয়েল এডুকেটেড, আমি যদি ভুল না করে থাকি। এটা বলারও কিছু নাই, যেটা বললাম যে এটা যেখানে বলে ফেলেছি সেটা বলে ফেলেছি, তো বলে ফেলেছি, নতুন করে এটা বলার কিছু নাই। এই যে বললাম এটা নিয়ে বলার কিছু নেই, পার্সোনাল লাইফ নিয়ে আসলে আমি বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আর আপনাকে জানাই সমৃদ্ধি আপু, সোশ্যাল মিডিয়াতে যেটা এর আগের ইন্টারভিউতে বলেছিলাম একটা চ্যানেলে, যে সোশ্যাল মিডিয়া বা আপনারা আমাকে যেটা দেখছেন মামুনের সাথে, সেটা হচ্ছে আমার টোটাল লাইফের 1% বা 1.5% বা 2% ম্যাক্সিমাম। সো আমার আরও 98% একটা লাইফ আছে। সো ওইটা কোনোভাবেই এফেক্ট হোক আমি চাই না। এই 2%-এর মধ্যে যতটুকু থাকা সম্ভব, এক্সপ্রেস করা সম্ভব, ততটুকু আমি করছি। এতদিন আমি জানি যে আপনার বাসায় থাকতো মামুন, am I right? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এটা আপনারা আবার বলছেন আপনারা একসাথে থাকতেন না, মানে এই বিষয়টা একটু খোলাসা করবেন? মানে ব্যাপারটা এটা চলে এসেছিল যে আমরা একসাথেই থাকতাম, এটা আমি ক্ল্যারিফাই করেছি, এবং একসাথে আমি একদম ডাইরেক্টলি আরও কিছু বলবো না আপনাকে, বিকজ যেটা বললাম যে অনেক কিছুর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। মামুন আর আমি একসাথেই থাকতাম, এটা থেকে আপনারা যেটা বুঝে নাও সেটা আপনি বুঝে নেবেন, ডাইরেক্টলি কোয়েশ্চেন করলে অ্যান্সার আমি দিব না। কখনো মনে হয় না যে এই মানুষটা আপনার থেকে টাকা নিয়েছে, যার জন্য এত কিছু করেছেন, যার জন্য এত স্ট্রাগল করলেন, যার জন্য এত কিছু করলেন, সেই মানুষটা আপনাকে ঠকালো বা এরকম কোনো ফিলিংস কি কখনো আসছে? আমার এর থেকে মনে হয়েছে যে আমার যতটুকু ভালোবাসা সম্ভব একটা মানুষকে, যতটুকু কেয়ার করা সম্ভব, যতটুকু আদর যত্নে রাখা সম্ভব, ওইটা আমার 100% দেওয়া উচিত এবং 100% লয়াল থাকা উচিত। তারপরে যেহেতু আমরা একটা রিলেশনে ছিলাম, এটা ডেফিনেটলি 2-ওয়ে ট্রাফিক ছিল, এমন না যে শুধু আমিই তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসেনি। যদি তার এন্ড থেকে অতই নেগলিজেন্স থাকতো তাহলে রিলেশনশিপটা 4 বছর কন্টিনিউ হতো না, এত ঝগড়াঝাটি মারামারি এত কিছুর করার পর। সো তারও কিন্তু এফোর্ট আছে, যেটা সে ওইভাবে এক্সপ্রেস করে না, আমি যেভাবে এক্সপ্রেস করি। এক একটা মানুষের এক্সপ্রেসিং ওয়েটা ডিফারেন্ট। সো মামুনের এক্সপ্রেসিং ওয়েটা আমি বুঝেছি,
আমি ফিল করেছি মামুনের মধ্যে ওই জিনিসটা ছিল দেখেই আই ওয়াজ অ্যাট্রাক্টেড টু হিম। এত ইনভেস্ট কথা আমি বলবো না, আমি বলবো যে ওর জন্য আমার এতটা ভালোবাসা গ্রো হতো না যদি তার এন্ড থেকেও ভালোবাসাটা না থাকতো। এখন আপনার ফিউচার প্ল্যান কি? আপনি কি এই নাটক বা সিরিয়াল এগুলো আপনারা চালিয়ে যাবেন নাকি ফিউচার প্ল্যান হচ্ছে আমার কেন একটা যাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সও নাই তাদের জীবনেও কিন্তু এরকম নাটক হয়ে আসছে, যে তাদেরটা আমরা জানছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদেরটা জেনে গেছেন আর কি। তো ব্যক্তিগতভাবে আপনারও নিশ্চয়ই জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, আপনারও এরকম ফিলিংস আছে, আপনারও এরকম হয়েছে, তাই না? আমাদেরটা আপনারা দেখতে পেরেছেন। তার মানে আপনারা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এভাবেই হতে পারে। এটাকে কি আমরা সেলিব্রিটি বলবো? সোশ্যাল না, আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারবেন না। আর সেলিব্রিটি ডেফিনেশনটা কিভাবে আসে সেটা যদি আপনি মনে করেন যে এই ক্রাইটেরিয়াতে মামুন পড়ে তাহলে পড়তে পারে। আপনি কি মনে করেন? আমার কাছেও তো স্টার। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, মানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার? আমার কাছে ইউনিভার্সের সবচেয়ে বড় স্টার, মানে সুপারস্টার অনেক। মামুন একদম। আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে বাজে ঘটনা কোনটা? ভক্তকুলের সাথে আমার কখনো খারাপ কোনো ইনসিডেন্ট হয়নি সোফার। আমি যখন বাইরে গিয়েছি, বের হয়েছি বা সবার সাথে দেখা হয়েছে, সো সবাই আমাকে খুব ওয়ার্মলি নিয়েছে এবং মুখে ভালো বলেছে, কমেন্টে বুড়া বেটি বলুক বা যাই বলুক, সামনাসামনি যেমন আপনি পিছনে আমাকে গালাগালি করলেও এখন হাসি মুখে আমার সাথে কথা বলছেন। তো এরকম দর্শকরা সামনাসামনি আমাকে খুব পজিটিভলি নিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনার সোশ্যাল মিডিয়া থেকে কোনো আর্নিংস নেই বলছেন, আপনি টিকটক থেকে কোনো আর্নিংস নেই? টিকটক থেকে কারোরই আর্নিংস নেই। এই যে আপনি যে দিচ্ছেন এতগুলো টাকা এই ছেলেটাকে বা বিভিন্ন ভাবে, এই টাকাগুলোর সোর্স কি? এই যে আমি আপনাকে বললাম যে আপনি খালি আমার 2% বা 1.5% দেখেন, আমার আরো 98% আছে লাইফটা। কোনো আমার যেটাই আছে গোপন কেন থাকবে? আমার লাইফটা আপনি তো গোপন করছেন, তাহলে এটা আসলে বলার কিছু নাই যে আমি কি করি না করি, এটা আসলে সবাইকে বলার কিছু নাই। বলার কিছু নেই, কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন, এগুলো আমরা দেখছি। টাকাটা আমি তো আর দেখাই দিচ্ছি না। গাড়ি কিনে দিচ্ছেন, গাড়ি কিনে দিয়েছি, হ্যাঁ সেটা যে কেউ দিতে পারে, তাই না? তাই তার লাইফ পার্টনারকে মামুনও দিয়েছে আমাকে অনেক কিছু, এমন না যে সে কখনো দেয়নি, সেও দিয়েছে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। শেষ মুহূর্তে আমাদের দর্শকদের যারা আপনাকে পছন্দ করে যারা, তাদের উদ্দেশ্যে তো অবশ্যই সবসময় বলেন, যারা আপনাকে অপছন্দ করে, যাদের রিপোর্টে আপনার টিকটক আইডি ব্যান হয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আচ্ছা, টিকটকের আইডি ডেফিনেটলি আমার দর্শকের রিপোর্টে হয়নি, এটাতে ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল, যেটা আসলে এই প্রবলেমটা অনেক টিকটকাররাই এখন ফেস করছে এই লাস্ট ফিউ মান্থসে, শুধু আমি আর মামুনই না। তো যারা আমাদের হেটার্স আছেন তাদেরকে আমরা এটাই বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের কন্টেন্টগুলো পুরোটা দেখেই কিন্তু আপনারা আমাকে হেট করছেন, পুরোটা না দেখলে তো আর হেট করতেন না। আর 2 নাম্বার হচ্ছে যে আপনারা দেখছেন বলেই ভিউ হচ্ছে, আপনারা শেয়ার করছেন বলেই ভিউ হচ্ছে। আপনারা যদি না দেখে ইগনোর করে যেতেন বা স্কিপ করে যেতেন তাহলে কিন্তু আমাদের এত মিলিয়ন 20 থেকে 60 মিলিয়ন ভিউ এক একটা কন্টেন্টে হতো না। সো আসলে কিন্তু আপনারা হেটার্স না, আপনারা আসলে আমাদের কি বলবো অনেক ভালোবাসার মানুষ দেখেই কিন্তু, নাহলে এত পুরো 3 মিনিট থেকে 7 মিনিটের কন্টেন্ট আপনারা টেনে দেখেন, আমি তো দেখি না অনেক কিছু। আপনার থেকে মানে এটা কি আপনি খুব হ্যাপি এই বিষয়টা নিয়ে? ডেফিনেটলি, না হ্যাপি হওয়ার তো কিছু নাই। আমি নিজেই আমার কন্টেন্ট দেখি না, সেখানে একজন হেটার যদি আমার পুরো কন্টেন্টটা দেখে ফেলে, তার মানে তার কতটা ইন্টারেস্ট আছে চিন্তা করেন। ঠিক আছে লায়লা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা জানি যে এই নাটকটা চলতেই থাকবে এবং আবার আপনি মামুনের সাথে এক হয়ে যাবেন, তারপর হচ্ছে আবার এই নাটকটা চলবে, এরকম ভাবে চলতে থাকবে, মানে আপনারা বিনোদন পেতেই থাকবেন আর কি, বিনোদন পেতেই থাকবো একেবারেই তাই। ভালো থাকবেন তাহলে, আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।